আসসালামু আলাইকুম। হাসান আল ফারাবি হিমেল, প্রফেশনাল সাইকোলজিস্ট। আমাদের জীবনে প্রতিদিন কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। সমস্যাতে আটকে না থেকে যিনি ভালোভাবে সমস্যার সমাধান করতে পারেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তিনি তার ডিজায়ারেবল লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারেন এবং ভালোভাবে জীবন উপভোগ করতে পারেন। আজকের ভিডিওতে দেখব কি করে সহজে সমস্যার সমাধান করা যায়। আমরা যখন কোনো সিদ্ধান্তহীনতায় থাকি বা সিদ্ধান্তহীনতায় পড়ি, তখন আসলে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। সেজন্য সমস্যার সমাধান করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করলে খুব সহজে সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। ১ নম্বর ধাপে সমস্যাকে চিহ্নিত করা। আমি যদি আমার সমস্যা সম্পর্কে সচেতন না থাকি, তাহলে কোনোভাবেই সমস্যার সমাধান সম্ভব হয় না। এজন্য আমি আসলে কোন সমস্যাতে আছি সেটাকে চিহ্নিত করা খুব জরুরি। সমস্যা চিহ্নিত করলে তবেই সমাধানের রাস্তাগুলো আমরা দেখতে পাই। আবার অনেক সময় এমন হয় যে আমার সামনে অনেকগুলো সমস্যা, সেখান থেকে সমাধানের জন্য প্রথমে একটি সমস্যাকে চিহ্নিত করা, যে আমি এই সমস্যার সমাধান এখন করব। ২ নম্বর ধাপে আমার যে সমস্যাটা এসেছে আমার সামনে, তার সম্ভাব্য বিকল্প কিছু সমাধান আমরা বের করার চেষ্টা করব। সেখানে ১, ২, ৩, ৪, ৫ আমার কাছে সমস্যার যতগুলো সমাধান অ্যাভেলেবল, আমি সেগুলোকে লিখে ফেলব এবং এর সাথে সাথেই প্রত্যেকটি সমস্যার সম্ভাব্য সমাধানের প্রস এবং কনস, অর্থাৎ এর সুবিধা এবং অসুবিধাগুলোও লিখে ফেলব। এরপর সর্বোচ্চ যে সুবিধাজনক সমাধানটা আমি দেখতে পেয়েছি, সেটিকে সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে নিয়ে যাব, বা সর্বোচ্চ সুবিধাজনক সমাধানের যে রাস্তাটি আমি দেখতে পেয়েছি, সেটি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। এরপর ৩ নাম্বার ধাপে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা তো বেশ সুবিধাজনক যে সম্ভাব্য সমাধানটা পেয়েছি, সেটা তো জেনেই গিয়েছি। সো সিদ্ধান্ত গ্রহণ এখন বেশ সহজ হয়ে উঠবে। আমি যে সিদ্ধান্তটি নেব, সে সিদ্ধান্তটি লিখে ফেলব। সে সিদ্ধান্তটি লিখে ফেলার পর আর সে সিদ্ধান্ত চেঞ্জ করব না। সিদ্ধান্তটি অপরিবর্তনীয় রাখব। এরপর ৪ নাম্বার ধাপে আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেটিকে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাব, অর্থাৎ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে যে আমরা পূর্বেই যে সিদ্ধান্তটি নিয়েছি তার কিছু প্রস এবং কনস দেখেছি। সো সেই জায়গায় যে অসুবিধাগুলো ছিল, সেই অসুবিধাগুলোকে মোকাবেলা করার জন্য পূর্ব থেকেই আমাদেরকে পরিকল্পনা তৈরি করে রাখতে হবে। সেই অসুবিধাগুলোকে মেনে নিয়ে বা সেগুলোর সমাধান করে আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। এই ৪টি ধাপ মেনে যদি আমরা কোনো ডিসিশন মেক করি, বা আমরা যদি আমাদের রিয়েল লাইফের কোনো প্রবলেম সলিউশন করতে চাই, তাহলে খুব সহজেই আমরা আমাদের সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।